চা বিক্রেতা থেকে স্কুলের প্রতিষ্ঠাতা এবং তারপর প্রধান শিক্ষক। বলছি ঠাকুরগাঁওয়ের চরভিটা গ্রামের এরফান আলীর কথা। প্রত্যন্ত একটি এলাকায় শিক্ষার আলো ছড়িয়ে দিতে প্রায় 2 দশক আগে গড়ে তোলেন প্রাথমিক একটি বিদ্যালয়। পাশের হার বাড়ায় 2013 সালে স্কুলটি সরকারিও হয়। তিনি প্রথম যিনি স্কুলের শিক্ষার্থীদের জন্য ফ্রিতে চালু করেন মিড ডে মিল। ঠাকুরগাঁও থেকে ফাতেমা ছোবরার তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। এরফান আলী একসময় বিক্রি করতেন পরোটা ও চা, আর এখন শিক্ষার আলো ছড়াচ্ছেন ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার চরভিটা গ্রামে। নিজের চেষ্টায় গড়ে তুলেছেন প্রাথমিক বিদ্যালয়, সেই সাথে চালিয়ে গেছেন নিজের পড়াশোনাও। 2001 সালে এইচএসসি পাশ করে নিজের জমিতে গড়ে তুলেন স্কুল। মাত্র 40 জন শিক্ষার্থী নিয়ে শুরু হয় যাত্রা। পাশের হার বাড়ায় 2013 সালে সরকারি হয় তার স্কুল। পুরাতন বইগুলো কেজি হিসাবে যেগুলো বিক্রি করতো সেইগুলো নিয়ে আসে আমি আমার বাচ্চাদের প্রথম শুরু করি। স্কুলে উপস্থিতির হার বাড়ানো ও পড়াশোনায় মনোযোগী করতে নিজ খরচে শিক্ষার্থীদের জন্য চালু করেন দুপুরের খাবার। এতে নজর কাড়ে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের। প্রতিদিন স্কুল আসে, উপস্থিতির হার বাড়ে, সেই জন্য আমি চিন্তা করলাম 2014 সালে যে মিড ডে মিল করলে হয়তোবা স্কুলটি আমার সবচেয়ে ভালো হবে। ছেলেমেয়েরা পিছিয়ে পড়াশোনার পাশাপাশি এলাকার উন্নয়নে একটা ভূমিকা রাখছে। এত কিছুর পরও থেমে যাননি শিক্ষক এরফান আলী। 2015 সালে বিনা খরচে সৌর বিদ্যুতের আলোয় চালু করেন সান্ধ্যকালীন বাড়তি ক্লাস। শিক্ষার্থীদের আনন্দ দিতে স্কুলের চারপাশে প্রাচীরে নানা ধরনের শিক্ষণীয় বিষয়সহ রয়েছে খেলাধুলার নানা উপকরণ। আমাদের টাকা পয়সা নেই না, এখানে আমাদের চারপাশে অনেক কিছু ছবি আছে, আমরা যেন শিখতে পারি। অন্য বিদ্যালয়টা আমাদের ভালো লাগে। কষ্ট করে আমরা এখানে ভালো করে লেখাপড়া করি, আমরা যেন সবাই ভালো রেজাল্ট করতে পারি। পিছিয়ে পড়া জনপদে শিক্ষার আলোয় আলোকিত করতে এরফান আলীর চেষ্টায় গড়ে তোলা চরভিটা প্রাথমিক বিদ্যালয়টি এখন সারা দেশের জন্য অনুকরণীয়। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।